ভাই জনাব গোলাম পরোয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমাণে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে নিচ্ছি আমার অবস্থা ভালো না। এইখানে আস্তে আস্তে না, আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন বক্তৃতা শুনতে শুনতে, সেজন্য এখানে আমি আর আমার ভাই হাসনাতি হচ্ছে অড নাম্বার আর কি, শার্ট প্যান্ট, ও আরো একজন আছে। এখানে বাংলাদেশের যে জনসমষ্টি, আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্সটা বাংলাদেশে সবসময় সঠিকভাবে জানা যায় না, এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশের সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো, কিন্তু স্ট্যাটিস্টিক্সেই গন্ডগোল সর্ববিষয়ে। কোথাও দেখা হয় খাদ্যে স্বয়ংসম্পন্ন, আসলে না। আর কোথাও দেখা হয় জনসংখ্যা 16.5 কোটি অথবা 15 কোটি, আসলে 18 কোটি। যেহেতু পার হেড যে ইনকাম বা জিডিপি হিসাব করা হয় তাতে গন্ডগোল দেখানোর জন্য এটা অতীতে হয়েছে। আমাদের সর্বাগ্রে পরিসংখ্যান ব্যুরোকে সঠিক তথ্য দিতে হবে, এটা ঠিক করতে হবে জাতির অগ্রগতির জন্য। তা না হলে আমরা কখনো পরিসংখ্যান পাই না। এই কথা এই জন্যই বলছি, আমরা কেউ বলি 90% মুসলমানের দেশ বাংলাদেশ, কেউ বলে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। তার মানে আদমশুমারির যে জরিপ, সেই জরিপটা আরো সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে, একদম দশমিক সহ বলতে হবে। তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন 90% মুসলমানের দেশ, এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তবে অবশ্যই সংখ্যায় যারা কম, সংখ্যালঘু, বিভিন্ন ধর্মাবলম্বী, ধর্মগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি, তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা, নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর, আমাদের সবার উপর। এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত। এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষাক্রম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা। তা আমি জিজ্ঞেস করছিলাম, আমার কাছে সঠিক তথ্যটা নাই যেহেতু, যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার, ধর্ম ও নৈতিকতা শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা, এটা ডক্টর খবির বলতে পারবে। বর্তমানে নাই, বুড়া হয়ে গেল আমার ছোট ভাই, সেই জন্য আর কি। মহসিনালের ছোট ভাই বিসিএস এ আমাদের কয়েক ব্যাচ পরে জয়েন হয়েছে। তো আমি অনেকবার কথাবার্তা বলেছি ডক্টর খবিরের সাথে। তো যেহেতু এখন জানলাম যে আমাদের পদ সৃজন করতে হবে,